আহলে হাদিস সম্পর্কে জানতে চাই। কি জানবেন আহলে হাদিস সম্পর্কে? আহলে হাদিস কোরআন এবং হাদিসের অনুসারীদেরকে আহলে হাদিস বলা হয়। হাদিস দ্বারা কোরআনকেও বোঝানো হয়েছে। কোরআনে বহু জায়গায় এসেছে কোরআনকে হাদিস বলে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। তো কোরআন এবং সহিহ হাদিসের অনুসারীকে আহলে হাদিস বলা হয়। আহলে হাদিস কোনো মতবাদ বা কোনো মাযহাবের নাম নয়। সাহাবা কেরাম থেকে শুরু হওয়া আজ পর্যন্ত যেটা চলছে কোরআন এবং সহিহ হাদিসের উপরে প্রতিষ্ঠিত, তাদেরকেই আহলে হাদিস বলা হয়। অন্যান্য সমস্ত দল মত প্রতিষ্ঠিত হয়েছে কোনো ব্যক্তি কেন্দ্রিক, যুগ কেন্দ্রিক, কিন্তু আহলে হাদিসদের কোনো প্রতিষ্ঠাতা নেই। আহলে হাদিসদের প্রতিষ্ঠাতা যদি বলি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা জাল জয়ীফ হাদিস মানে না, তারা শিরিক বিদআত করে না, তারা একবার স্রেফ কোরআন এবং হাদিসে যা আছে সালাফদের বুঝ অনুযায়ী সেটাই আমল করে, তারাই হলো আহলে হাদিস। আমাদের পরিচয় মুসলিম, কিন্তু আপনারা কেন নিজেদেরকে সালাফি বা আহলে হাদিস বলেন? আমরা বুঝতেই ভুল হয়েছে। আমরা মুসলিম কথা ঠিক, জাতিগত আমরা মুসলিম, কিন্তু আকীদাগত আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাত, সালাফি, আহলে তায়েফাতুল মানসুরা, তায়েফাতুল যাহিরা, এই নামগুলো সবই একই নাম, অর্থাৎ নাম আলাদা কিন্তু বৈশিষ্ট্য সবার একই। বর্তমানে ফেসবুকে অন্যকে রদ করে, হ্যাঁ দাওয়াতি কাজের জন্য রদ করবেন। যারা ফেসবুক চালাতে জানেন বেশি বেশি দাওয়াতি কাজ করে, তো ল্যাংটা মহিলার ছবি দেখেন না, নোংরামের সাথে জড়িত হবেন না। তরুণদের দাওয়াতি কাজ করার জন্য আপনার উপদেশ কি? দাওয়াতি কাজ তরুণরা করবে কি করে? মহিলারাই ওয়াজ করতেছে এখন। তরুণরা পিছিয়ে গেছে, মহিলারা মাঠ দখল করেছে। কোন মহিলা নাকি মহিলা থেকে পুরুষ হয়ে গেছে। কি একটা বক্তব্য জগৎ এত খারাপ হয়ে গেছে বুঝছেন। আর বেহায়া বক্তাগুলো মঞ্চে উঠে গান গাওয়া শুরু করে নাকি, বুঝছেন, এরা বেহায়া বক্তা। আর আপনারা এদেরকে শোনেন। তরুণদের প্রথম বলবো, যারা মানহাজ সম্পর্কে জানে আপনারা তাদের আলোচনা শুনবেন। কথা বুঝে গেছে? যারা তাওহীদ আকীদা সম্পর্কে আলোচনা করে তাদের আলোচনা শুনবেন, এছাড়া অন্য কোনো